এই অবস্থার মধ্যে চট্টগ্রামে হামলা, এটা কিসের ইঙ্গিত বলে মনে করেন? জি, প্রথম প্রশ্ন যেটা ছিল যে ছাত্র দলের সাথে বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে, তো আসলে এটা ক্ষেত্র বিশেষে হতে পারে। আমাদের দিক থেকে আমরা সামান্য পরিমাণও ছাত্র দল বা অন্য কোনো ফ্যাসিবাদ বিরোধী প্ল্যাটফর্মে যারা জুলাই বিপ্লবে কাজ করেছে তাদের সাথে সম্পর্কের দূরত্ব তৈরি হোক, এটা আমরা কখনোই চাই না। আমরা সম্পর্ক বুঝিয়ে আগামী দিনে একটি চমৎকার রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করার আমরা চেষ্টা করে যাচ্ছি এবং শিক্ষার্থী বান্ধব কর্মসূচি আমরা নিয়ে আসছি। যদি কেউ মনে করে যে ছাত্র শিবিরের কার্যক্রমকে ঈর্ষান্বিত হয়ে, যেমন আজকের ঘটনাটায় যদি দেখেন যে আমরা কোনো কর্মসূচি পালন করছি না সুতরাং তোমরা করতে পারবা না, এই যে যদি এরকম কর্মসূচি হয়, হয়তো ছাত্র শিবির ছাত্র বান্ধব কর্মসূচিগুলো আর পালন করতে পারবে না। আপনারা সাংবাদিক আপনার দেশবাসীর কাছে তুলে ধরবেন যে কেন ছাত্র শিবির এই কার্যক্রমগুলো করতে পারছে না। তবে এই ঘটনাগুলোতে ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবিরের মহানগর পর্যায়ে দায়িত্বশীল ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আমরা ছাত্র দলের যারা আছেন, ফ্যাসিবাদ বিরোধী প্ল্যাটফর্মে যারা আছে চট্টগ্রামে, আমরা সবার সাথে ঐকান্তিকভাবে কাঁধে কাঁধ মিলিয়ে একটা রাজনৈতিক নতুন রিফরমেশন করতে চাই। আর যদি মনে করে কোনো সংগঠন ছাত্র শিবিরকে নির্যাতন করবে, ছাত্র শিবিরকে ক্যাম্পাসে ঢুকতে দিবে না, চট্টগ্রামে ইতিমধ্যেই যে জুলাই বিপ্লব পরবর্তীতে আমরা কিন্তু একটা বড় আওয়াজ ছিল যে পেশি শক্তির রাজনীতি এবং ইতিপূর্বে আমাদের যে রাজনীতি ছিল এই রাজনীতি যেন কখনো আর সামনে না আসে। যেমন বিভিন্ন রাজনৈতিক দলগুলো শক্তি প্রদর্শন করত, ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসগুলোতে হয়তো তাদের অস্ত্রবাজি করত, বিভিন্ন ধরনের অপকর্ম করত। এই ধরনের রাজনীতি আমরা আসলে আর চাই না, যার কারণেই তো জুলাই বিপ্লব। এখন যদি প্রশ্ন করা হয় চট্টগ্রামে এত সাংগঠনিক মজবুতি ছাত্র শিবিরে চট্টগ্রামে কেন মার খেলো, তাহলে আমাদের থেকে বলবো যে আমরা আপনার প্রশ্নের সাথেই এটা সারা দেশবাসী দেখছে যে আমরা সর্বোচ্চ ধৈর্য ধারণ করার চেষ্টা করছি এবং আমরা উদাত্ত আহ্বান রাখছি ছাত্র দলের ভাইদের প্রতিও যেন চমৎকার একটি পরিবেশ একটা রেখে আমরা প্রত্যেকটি ক্যাম্পাসে অবস্থান করতে পারি এবং ফ্যাসিবাদ বিরোধী প্ল্যাটফর্মটা যেন চমৎকার থাকে। তবে এখানে যারা বহিরাগত, যারা সন্ত্রাসী কার্যকলাপ করবে, প্রশাসনকে উদাত্ত আহ্বান রাখতে চাই তাদেরকে গ্রেফতার করতে হবে। তাদেরকে যদি গ্রেফতার করা না হয় তাহলে সাধারণ শিক্ষার্থীরা যে শিক্ষা সুষ্ঠু পরিবেশ, এই পরিবেশটা আর পাবে না। উক্ত আয়োজনে সকাল 11:30 ঘটিকায় ছাত্রদল বহিরাগতদের সাথে নিয়ে হামলা চালায়। আমরা ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এতে আমাদের 3 জন ভাই গুরুতর আহত হন। আমরা লক্ষ্য করেছি যে দেশব্যাপী ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং ছাত্র সংসদ নির্বাচন বিলম্ব করতে ইতিমধ্যে বাম সংগঠন এবং ছাত্রদল একত্রিত হয়ে নানামুখী অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এমত অবস্থায় আমরা নিম্নোক্ত দাবি উপস্থাপন করছি। 1. ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। 2. হামলাকারীদের চিহ্নিত করে অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আপনারা অবগত আছেন আজকে আমাদের একটি 11:30 ছাত্রদল। প্রত্যেকটি নাগরিকেরই মৌলিক অধিকার হচ্ছে আইনের আশ্রয় পাওয়া, আইনের সহযোগিতা পাওয়া। আমরা বিশ্বাস করি জুলাই বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশের চমৎকার একটি রাজনৈতিক পরিবেশ, বিশেষ করে ছাত্র সংগঠনের মধ্যে অনেক চমৎকার একটা বোঝাপড়া ছিল এবং আগামীতে থাকবে। কিন্তু আজকের ঘটনা আমাদেরকে অনেকটাই বলবো কষ্ট দিয়েছে যে আমাদের চট্টগ্রামে সর্বপ্রথম ছাত্র শিবিরের উপর হামলা করা হয়েছে। এর মধ্যে আমাদের যারা আহত হয়েছেন 4 জন ভাই, একজন হচ্ছে মোজাহিরুল ইসলাম ভাই, যিনি আমার পাশে বসা আছেন, আমাদের চট্টগ্রাম মহানগর দক্ষিণের কলেজ সম্পাদক। এরপরে ফাহিমউদ্দিন ভাই, যিনি আমাদের একজন থানা সভাপতির দায়িত্ব পালন করছেন, আব্দুল হাদি রাহিক ভাই এবং কামরুজ্জামান জীবন ভাই। আমাদের উপর যারা হামলা করেছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন এদেশের মানুষ এবং ছাত্র সমাজ অনেক বেশি রাজনীতি সচেতন। আমরা যারা সেখানে উপস্থিত ছিলাম না, আমরাও ভিডিওর মাধ্যমে আমরা অনেককেই চিনেছি। নির্দিষ্ট কোনো অভিযোগ নেই। মূলত যখন হামলা করা হয় তখন তাদের পক্ষ থেকে কথা ছিল যে আমাদের যেহেতু কোনো কর্মসূচি নেই সুতরাং তোমরাও কর্মসূচি পালন করতে পারবে না বিষয়। এবং এর সাথে আরও বলতে হয় যে ইতিমধ্যেই আমরা দেখেছি গতকালকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী ছিল। শাহাদত বার্ষিকী উপলক্ষে কমার্স কলেজের